এই পাগলা, ছেড়ে দাঁড়া, সব হাতটা ছেড়ে দাঁড়া, হাতটা ছেড়ে দাঁড়া, একটু এগিয়ে আয় আমার দিকে। মাথায় রাখবি আজকে কোনো টাকার লোভে আমি এখানে আসিনি, কারণ আমার গুরুদেব আমায় বলেছেন যদি কখনো তুই টাকার লোভ করিস তাহলে তুই ভস্ম হয়ে যাবি। তাই কখনো কেউ টাকার লোভ করবি না, আর টাকার গরম দেখাবি না। টাকার গরম দেখালে কিন্তু কোনো কাজ হবে না, আগের থেকে বলে রাখছি। চল তোদের আজকে একটা খেলা দেখাই। দেখাবো খেলা, দেখাও। মাথায় রাখবি খেলা দেখাই, পেটের দায়ে খেলা দেখাই, গ্রামে গ্রামে ঘুরে আমি খেলা দেখাই। কিন্তু কেউ টাকার গরম দেখাবি না, টাকার দম্ভ দেখাবি না। টাকার গরম দেখালে কিন্তু ভস্ম হয়ে যাবি। কিরে তোরা রাগ করলি? না রাগ করি নাই। উস্তাদ ঠিক মতন না খেলতে পারলে কিন্তু মার খাও। আরে দাঁড়া না, দেখ দোষটা বাড়িয়ে দিচ্ছি। চল তাহলে খেলাটা দেখাই। বাঘের বাচ্চা উঠে দাঁড়া। এই উস্তাদ, এই যে বাঘের বাচ্চাকে আমি বস্তায় বন্দি করে দিলাম, এই বাঘের বাচ্চাকে আমি জাদু বলে গায়েব করে দিতে পারি। বিশ্বাস হয়? রাগ করলি? চল তাহলে গায়েব করি। সবাই উপরে তাকা। এই দেখ, খেলাটার নাম হচ্ছে বাঘবন্দির খেলা। খেলাটা দেখার জন্য মনোযোগ ভীষণ প্রয়োজন, আগেই বলেছিলাম। তাহলে সবাই হাততালি দে। কি রাগ করলি? এই এখানে বাঘের বাচ্চাকে আমি বন্দি করেছিলাম, সেই বাঘের বাচ্চাকে আমি এখন খুলে দেখাবো। বাঘের বাচ্চা দেখবি নেই, গায়েব হয়ে গেছে। চল দেখাই। এই দেখ, দেখ খেলা দেখাতে এসি মানে এই না যে মানুষ গায়েব করে দেবো। আমি মানুষ যেমন গায়েব করতে পারি তেমনি মানুষ নিয়েও আসতে পারি। কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? তাহলে যে বাঘের বাচ্চাকে গায়েব করেছিলাম সে বাঘের বাচ্চা বারেনি, দেখাই। দেখাও। ওই দেখ তোদের মাঝে দাঁড়িয়ে আছে সেই বাঘের বাচ্চা। বাবা তুমি তো অন্তর্যামী বাবা। বল তো সমস্যা বল। বাবা আমার না একটাও গার্লফ্রেন্ড পড়ছে না, একটা গার্লফ্রেন্ড পড়াই দাও না বাবা। দাঁড়া, তোর এই সমস্যার সমাধান করে দিচ্ছি। এই বাঘের বাচ্চা দিকে আয়। দেখ তোর গার্লফ্রেন্ড নাই মানে তোর আমি দুইটা কথা বলবো, এই বিষয় সবসময় মাথায় রাখবি। কি রাগ করলি? না বাবা বলুন। তোর গার্লফ্রেন্ড নাই মানে তোর জীবনে প্রেমও নাই, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ সত্যি বাবা। কি রাগ করলি? না বাবা, তাহলে আমার হাতটা দেখে বলেন না বাবা আমার গার্লফ্রেন্ড নেই কেন। হাত দেখার দরকার নেই, বাড়ি যায় না মুখটা দেখবি তাহলে বুঝতে পারবি। দে তাহলে ভালোবাসে যা দিবি দে। এই নিন বাবা। উস্তাদ ওর পকেটে কিন্তু অনেক টাকা আছে। দেখ পকেটে টাকা থাকা সত্ত্বেও যদি আমার টাকা না দিস তাহলে কিন্তু তোর অনেক ক্ষতি হয়ে যাবে। ভাবে দেখ কি করবি। উস্তাদ ওর পকেটে এখনো অনেক টাকা। মাথায় রাখিস, যেরম ভালোবাসা দিবি ফল কিন্তু সেরম আসবে। এই নিন বাবা। উস্তাদ এবার ঠিক আছে। যা তোর কাজ হয়ে যাবে। তাই বাবা? কি রাগ করলি? না বাবা। বাবা তাহলে আমার ব্যাপারে কিছু বলুন না। দেখ তোর ব্যাপারে তিনটা কথা কব, সবসময় মাথায় রাখবি। তুই খাইলে খিদা হয় না, কথা কি ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলি? না। তুই ঘুমাইলে তোর চোখ বন্ধ হয়ে থাকে, কথা কি ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলি? না। আর তুই ফোনে রিলস দেখলে তোর ফোনে চার্জ ফুরে যায়, কথা কি ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলি? না। তাহলে ভালোবেসে যা দিবি দে। এই নিন বাবা। আমার গুরুদেব আমারে বলছে যে কখনো টাকার লোভ করবি না, টাকার দম্ভ দেখাবি না, তাহলে তুই ভস্য হয়ে যাবি। আর কখনো কারোর কাছে হাত পাইতে টাকা চাইবি না। মানুষ ভালোবাসে যা দেবে সেটাই নিবি। তুই ভালোবাসে দিছিস, আশা করি তোর ফল ভালো হবে। কি রাগ করলি? না। উস্তাদ বিজনেস তো ভালোই হচ্ছে। বাবা বহুদিন ধরে আমি পেটের সমস্যায় ভুগছি, এটা কোনো উপায় বলে দিন না। দেখ তোর পেটের সমস্যা নেই, তোর তিনটা কথা বলবো সবসময় মাথায় রাখবি। কি রাগ করলি? না। প্রথম, গরমকালে তোর বিরাট গরম লাগে, ঘাম হয়, কথা কি ঠিক না বেঠিক? ঠিক। শীতকালে তোর বিরাট ঠান্ডা লাগে, লেপের তলা থাকতে ইচ্ছা করে, কথা কি ঠিক না বেঠিক? ঠিক বাবা। কি রাগ করলি? না। বর্ষাকালে তোর বাড়ির চালে বৃষ্টির জল পড়ে, তোর বাড়ির উঠানে কাদা হয়, কথা কি ঠিক না বেঠিক? ঠিক বাবা, একদম ঠিক। কি রাগ করলি? না। তাহলে দে ভালোবাসে যা দিবি দে। এ না বাবা। উস্তাদ ওর কাছে এখনো টাকা। ওই যে আগেই বলছি টাকার গরম দেখাবি না, পকেটে টাকা নিয়ে টাকা লুকায় রাখবি না। আমারে দিলে কিন্তু তোর কোনো ক্ষতি হবে না, কিন্তু পকেটে টাকা রাখে যদি আমারে টাকা না দিস তাহলে কিন্তু ভস্য হয়ে যাইতে পারিস। এ না বাবা। উস্তাদ এবার ঠিক আছে।
তোর ফল ভালো হবে, ভালো থাকিস। কি রাগ করলি? না না, এমনি ভালো বিজনেস করছে কিন্তু। বাবা আমার নাম শুভ, আমার মনটা না খুব খারাপ। উস্তাদ, এখানে ভালো দান মারা যাবে, এই দুঃখটা দিয়ে খেলে দিতে হবে। আরে দাঁড়া, ব্যাপারটা খেলে দিচ্ছি। হ্যাঁ, কি বললি? তোর নাম শুভ, তাই তো? হ্যাঁ বাবা। তার মানে এটা পুরো ক্লিয়ার যে তোর নাম শুভ। কথা কি ঠিক না বেঠিক? ঠিক। কি রাগ করলি? না বাবা। তুই মানুষের উপকার করিস, কিন্তু মানুষ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এর জন্যই তোর মনে বড় দুঃখ। কথা কি ঠিক না বেঠিক? ঠিক বাবা। কি রাগ করলি? না বাবা। কোনো এক দুঃখিনী মায়ের গর্ভ থেকে তোর জন্ম হয়েছে। কথা কি ঠিক না বেঠিক? ঠিক বাবা। কি রাগ করলি? না বাবা। তাহলে দে, তোর ভালোবাসা উজাড় করে দে। এই নিন বাবা। ঠিক আছে। বাহ, তোর খুব ভালো হবে, ভালো থাকিস তোরা। আমরা আজকের মতো আসি, আবার কখনো দেখা হবে তোদের সঙ্গে। আবার বলে রাখি, আমার গুরুদেব কিন্তু আমায় বলেছিলেন, হ্যাঁ আমার গুরুদেব কিন্তু আমায় বলেছিলেন যে কখনো টাকার গরম দেখাবি না, টাকার দম্ভ দেখাবি না, তাহলে কিন্তু তুই ভস্ম হয়ে যাবি। তাই তোদের বলছি, কখনো টাকার গরম দেখাবি না, বুঝেছিস? কি রাগ করলি? না না না। ঠিক আছে, আজ আসি তালি। আর আমার গুরুদেবের কথা মতো আমি কিন্তু তোদের থেকে হাত পেতে টাকা চাইনি। তোরা ভালোবেসে আমায় যা দিয়েছিস, আমি ওটুকু নিয়ে সন্তুষ্ট, আমি অল্পেতেই খুশি। তাহলে আসি তালি। হ্যাঁ বাবা। আরে সাবাস, তুই তো ভালো টেকনিক শিখে গেছিস। চল চল চল, আবার সামনের দিন আসতে হবে বলো এখানে। কিন্তু ওস্তাদ, চোরের 7 দিন, গৃহস্থের কিন্তু 1 দিন। সাবধান। আরে ছেড়ে খেতে গেলে অত ভাবলে হয় নাকি? তাই চল।